উপজেলা চত্বরে চলে আসছে। সেজন্য দেখা গেছে মানুষ, বিভিন্ন শ্রেণীর মানুষ এখানে আসছে, তারা সুলভ মূল্যে পেয়েছে, শুধু পায়নি, তারা সেটাও পেয়েছে। এবং বাজারে যারা ছিল তারাও কিন্তু বুঝতে পেরেছে যে আসলে এখানে সুন্দর একটা আয়োজন, এবং এই আয়োজনের মাধ্যমে ঈশ্বরগঞ্জের বাজার সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে তারা দ্রব্যমূল্যগুলি নিয়ন্ত্রণের মাধ্যমে বাজার ব্যবসা বাণিজ্য করেছে। আমরা দেখেছি যে এখানে সুলভ মূল্যের হাটে আমাদের প্রেসিডেন্ট স্যার তার মানে তার স্টাফদেরকে যেভাবে মনিটরের দায়িত্ব দিয়েছেন, তারা যথাযথ দায়িত্ব পালন করেছে। আমরা দেখেছি উপজেলা নির্বাহী অফিসার এবং বিভিন্ন শ্রেণীর নেতা কর্মীরা তারা দায়িত্ব পালন করেছে। বিশেষ করে আমি দেখেছি জামাত ইসলামের যে আমির ছিলেন অধ্যক্ষ মঞ্জুর হক, উনি আমাদেরকে যেভাবে সাহায্য করেছে, সহযোগিতা উৎসাহ করেছে, আমরা সে থেকে দেখেছি যে আসলে আমাদের নেতৃত্ব যারা নেতা রয়েছেন তারা যেভাবে আমাদেরকে উৎসাহ দিয়েছেন, যেমন সভাপতি সাহেব এখানে বারবার এসেছেন এবং এসে মনিটরিং করেছেন, এবং বিভিন্ন এমপি প্রার্থী এবং বিগত দিনের এমপি যারা ছিলেন তারাও কিন্তু সহযোগিতা করেছেন। আমি আশা রাখি আগামী দিনেও আমরা যেন যারাই আসুক না কেন আমাদের ঈশ্বরগঞ্জবাসীদের নিয়ে আমরা যেন এরকম উদ্যোগ নিতে পারি এবং উদ্যোগ নেয়। এই জন্য আমি উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আর আমি কৃতজ্ঞতা শেষ করতে পারবো না যে আমাদের নির্বাহী অফিসার কতটুকু উনি পরিশ্রম করেছেন, এবং স্যার সকলেই যে পরিশ্রম করেছেন, অক্লান্ত পরিশ্রম, এবং সকল দিকে দৃষ্টি দিয়েছেন। যারা এখানে কেনাকাটা করেছেন তাদেরকেও তারা মনিটরিং করেছেন। আমরা দেখেছি তার মাধ্যমে রাত্রে তারাবির নামাজের পরে উনি বাজার পরিদর্শন করেছেন। তার জন্য আমি ওনাকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সিন্ডিকেট আমরা লক্ষ্য করেছি, সিন্ডিকেট কিভাবে বানতে হয় আমরা এই শিক্ষাটা এই ইউনো মহোদয় স্যারের মাধ্যমে জানতে পারলাম, শিখতে পারলাম। অদূর ভবিষ্যতে যদি কোনো সিন্ডিকেট আসে এরকম, ইনশাল্লাহ অবশ্যই আমরা এই ধরনের সিন্ডিকেট ভাঙার জন্য সর্বদা প্রস্তুত থাকবো। বিশ্বাস স্নাতক ধন্যবাদ সবাইকে। আপনাকে এ পর্যায়ে আমি অনুরোধ করব বিনীতভাবে, যিনি প্রথম থেকে ছিলেন, আমাকে বিভিন্নভাবে উৎসাহ দিয়েছেন, সাহস জুগিয়েছেন, এবং মাঝে মাঝে তারাবির নামাজ পড়ে এসে বসতেন, বিভিন্ন উপদেশ দিতেন যে স্যার এটা এইভাবে করেন, ওইভাবে করেন, এই যে এইভাবে করলে ভালো। এটা হচ্ছেন আমাদের এই যে কাপুরিয়া মাদ্রাসা ইসলামপুরের মোহতামিম, আমাদের ইত্তেফাকুল উলামার সদস্য সচিব জনাব। আল্লাহ পাক আমাদেরকে একজন ব্যক্তি পাঠিয়ে আমাদের মাঝে এক রহমতের ছায়া পাঠিয়েছেন। শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তিনি আর কেউ নন, তিনি আমাদের সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার জনাব এরশাদুল আহমদ সাহেব। উনি আমাদের এলাকার রহমত হিসেবে আসছেন, এটা বলার আমি প্রমাণ দেখাতে চাই। সেটা হলো এই যে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির থেকে হেফাজত এবং দ্রব্য মূল্যের ইয়াকে বাড়িয়ে দেওয়া, এটা মানুষের উপর জুলুম। জুলুম বন্ধ হলে আল্লাহ পাকের রহমত আসে। এর প্রমাণ হলো এবছর রমজানটা আমরা আবহাওয়াও ভালো ছিল, পাশাপাশি বাজারের অবস্থাও ভালো ছিল, সর্বশেষ আমাদের অন্যান্য বছরের তুলনায় কারেন্টের লোডশেডিংও কম ছিল। সার্বিকভাবে কেমন যেন খুব আত্মতৃপ্তির সাথে আমরা রমজানের সিয়াম সাধনাকে পালন করেছি, ঠিক কিনা বলেন? আমরা মনে করি এই রহমতের ধারাবাহিকতা সামনেও যেন অব্যাহত থাকে। এজন্য আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই সমস্ত অন্যায় থেকে, যখনই কোন রকমের রহমত বঞ্চিত কাজ দেখবো, অন্যায় দেখবো, আমরা সেটার থেকে বিরত হব। আল্লাহ পাকের রহমত আমাদের মধ্যে আসবে। মোহতারাম হাজিরিন, আপনারা জানেন এই সুলভ মূল্যের হার বসছে। আমাকে প্রথম বলছেন, আমার তো ব্যস্ততার কারণে, কিন্তু আমার ইত্তেফাকুল উলামা এবং আমার জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশ এবং বাংলাদেশ খেলাফত মজলিস সহ অন্যান্য সংগঠনে আমাদের নেতৃবৃন্দ যারা আছে, পাশাপাশি আমাদের জামাত ইসলামী ভাইরা, ইসলামী আন্দোলন, বিএনপি এবং সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সমস্ত দলের ব্যক্তিরা বিভিন্নভাবে এখানে সকলের সহযোগিতায়, বিশেষ করে ইউনো মহোদয়ের নির্দেশে আমাদের অত্যন্ত পরিশ্রমী এসিরেন মহোদয় এবং ওসি সাহেব সহ উপজেলার ওনার অধীনস্থ যত ধরনের কর্মকর্তারা আছে, আমরা দেখেছি যারা হয়তো বা বিকালে ছুটি দিত, কিন্তু ইউনো স্যার আছেন, ওনারা সেই রাত্র 12টা 1টা পর্যন্ত
ওনার সহযোগীরা কাজ করেছেন, সকলের সার্বিক সহযোগিতায় আমরা এই সুন্দর একটা ব্যবস্থাপনা, সুন্দর ভাবে রমজানে রোজাগুলি সকলেই আত্মতৃপ্তির সাথে, আমি মনে করি বিগত বছরে যারা যে দামে রমজানে বাজার করেছে তার চেয়ে 2 গুণ কমে, যার 30,000 লাগছে সে বছর 10,000 মনে হয় ঈদের পুরা রমজানের বাজার করতে পারছে। আর সর্বশেষ আপনারা দেখেছেন যে ওলামায়ে কেরামের সহ